আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি যে আমরা হচ্ছে কি কি শিখছি, লোগো ডিজাইন করা মোটামুটি শিখছি, তাই না? লোগো তো আমাদের এখনো মানে লোগো ডিজাইনটা হচ্ছে যে ওইগুলা শেখার মতন কিছু আমি মনে করি না। মানে ডিজাইনটা এমন যে হচ্ছে যত ইউনিক হবে ততই ভালো, কারণ কখন কোন ডিজাইন কখন আসবে না আসবে, কোন কোম্পানির জন্য কোন ডিজাইন হবে, নতুন একটা কোম্পানি যদি কেউ বিল্ড করে, ঠিক আছে, তাহলে সেই কোম্পানির জন্য নতুন লোগো লাগবে। তো এখন কথা হলো কি যে লোগো কখন কোনটা কোন সময় করতে হবে, কোন ডিজাইন করতে হবে, এটা নিজের মতো করে ভাবতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে শিখছিলাম কি বিজনেস কার্ড ডিজাইন, তাই না? তারপরে শিখছিলাম কি যে ফ্লেয়ার ডিজাইন। ফ্লেয়ার ডিজাইন কোনগুলো? এই যে এইগুলো এক পেজের যেগুলো, তাই না? এই যে ফ্লেয়ার ডিজাইন এইগুলা শিখছিলাম, তাই না? এগুলা A4 সাইজের পেজে করলেই হবে, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে এই তিনটা শিখছি, এখন আমাদের কি কি বাকি আছে? ট্রাইফল্ড ডিজাইন। ট্রাইফল্ড কি দেখো, ট্রাইফল্ড, ঠিক আছে। ট্রাইফল্ড বুশিয়ার যেটারে বলে, হ্যাঁ, ট্রাইফল্ড বুশিয়ার কোনগুলা? এই যে 3 পেজে যেগুলা হয়, ঠিক আছে। দেখো ডিজাইনগুলো একটু দেখো, এইখানে দেখো যে এই যে এই ডিজাইনটাতে আমরা দেখি যে এই ডিজাইনটা আমরা ভিজিট করে নিয়ে দেখি কি লেখা আছে এখানে। দেখো এই আবার এইটা কন্টেস্ট, দেখো এই যে যে ডিজাইন, তাই না? 1 পেজ 2 পেজ 3 পেজ। কিন্তু এইখানে দেখো একটা অপশন আমাদের দিয়ে দিয়েছে, আমি একটু দেখি ওপেন ইমেজে নিউ ট্যাপ করে বড় করা যায় কিনা। দেখো এখানে বলছে কি A4 সাইজ, তাই না? এই পেপারটার সাইজ হচ্ছে ট্রাইফল্ড বুশিয়ার ডিজাইন, ঠিক আছে। এখানে বলছে কি ফুল এডিটেবল, তারপরে ফ্রি ফন্ট ইউজ। আচ্ছা এখানে কি কি ইউজ করেছে সেটা তাদের বিষয়, হ্যাঁ। কিন্তু আমি আজকে তোমাদের ডিজাইন শেখাবো না, আজকে শুধু সেটিংটা শেখাবো, মানে এই সেটিংটা আসলে কিভাবে করা যায়, ঠিক আছে। এখানে দেখো A4 সাইজ, এখানে বলছে A4 সাইজে প্রিন্ট ডিজাইন করতে। তো বেসিক্যালি দেখো যে ট্রাইফল্ড কিন্তু এরকম হয়, তাই না? 3 পেজে যেগুলো হয় এগুলাই ট্রাইফল্ড, এগুলা শিখতে হবে, হ্যাঁ। তো বেসিক্যালি দেখো যে ট্রাইফল্ড বলতে কি বোঝায়? 3 ফোল্ড বা ট্রাইফল্ড যেটাই বলো, 3 ফোল্ড মানে 3 পেজের যে ফোল্ডিং, হ্যাঁ, ফোল্ডিংটা হচ্ছে 2 রকম হয়, ঠিক আছে। 2 রকম হয়, সেটাকে একটা হচ্ছে জেড ফোল্ড আর একটা হচ্ছে রোল ফোল্ড, ঠিক আছে। দেখো আমি পিকচার এখানে করে রাখছি তোমাদের বোঝার জন্য, হ্যাঁ, যে এই দেখো 2টা অপশন আছে। সেটা হচ্ছে যে এখানে মাপটাও সব সুন্দর করে দেওয়া আছে, যে একটা হচ্ছে জেড ফোল্ড এইটা, হ্যাঁ, আর রোল ফোল্ড হচ্ছে এটা। জেড ফোল্ডের মাপ হচ্ছে 90 90 90 297 210 mm, ঠিক আছে। 2 মিলিমিটারে কাজ করতে হবে আমাদের, হ্যাঁ। দুইটারই কিন্তু পেজ সাইজ, ঠিক আছে, সেম, মানে আর্টবোর্ডের সাইজ সেম। হ্যাঁ, এটা A4 পেপার ই করে নেওয়া পোর্ট্রেট মোডে নেওয়া, হ্যাঁ, ল্যান্ডস্কেপে নেওয়া, ঠিক আছে। তো এইখানে 297 মিলিমিটার 210 মিলিমিটার, ঠিক আছে। এখন দেখো এইখানে হচ্ছে একটা আছে রোল ফোল্ড। রোল ফোল্ড হচ্ছে কি যে একটা ভিতর থেকে ভাঁজ করা হয়, তাই না? আর জেড ফোল্ডটাকে 3 পাশে যে এইভাবে জেডের মতন করে ভাঁজ করা হয়, যেটা হচ্ছে একটানে খোলা যায়, ঠিক আছে। তাহলে জেড ফোল্ড আমরা হচ্ছে প্রথমত রোল ফোল্ড আগে শিখবো, ঠিক আছে। তো দেখো রোল ফোল্ডের প্রথমত কাজ কি যে ব্যাক হচ্ছে 100 mm থাকবে, তারপরে ফ্লাপে থাকবে কি ফ্লাপ, যেটা হচ্ছে ভিতর থেকে মাঝখানে থাকে, ফ্লাপটা মাঝখানে, ঠিক আছে। না ওই এইভাবে ভাঁজ হয় না, হয় হচ্ছে একটা এদিকে হয় তার উপরে আরেকটা আসে, ঠিক আছে, ঠিক আছে। দেখো এখানে বোঝা যাচ্ছে যে আমরা ব্যাক কোনটা মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে পিছনে চলে যায়, ঠিক আছে। ব্যাক হচ্ছে মাঝখানেরটা, ফ্লাপ হচ্ছে কি যেটা হচ্ছে ভিতরে ঢোকে, আর হ্যাঁ প্রথম ভাঁজ যেটা ঢোকে ডান সাইড থেকে যে ভাঁজটা ঢোকে সেটা ভিতর সাইডে ঢোকে, আর বাম সাইড থেকে যে ভাঁজটা ঢোকে সেটা হচ্ছে ফ্রন্ট সাইড, ঠিক আছে। তাহলে ফ্রন্টে আমাদের 100 মিলিমিটার, ফ্লাপে হচ্ছে 97 মিলিমিটার, ঠিক আছে। এই দেখো ফ্লাপ হচ্ছে এই সাইডটা, ঠিক আছে, 97 মিলিমিটার প্রথমে, ঠিক আছে। তারপরে কি ব্যাকে হচ্ছে 100 মিলিমিটার, তারপরে হচ্ছে ফ্রন্টে হচ্ছে 100 মিলিমিটার। দেখো ফ্রন্ট কিন্তু এইটা, ফ্রন্ট কিন্তু ডান সাইড থেকে উপরে উঠে যাবে, ঠিক আছে। আর আর ফ্লাপটাকে যে 97 হচ্ছে বাম সাইড থেকে ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে। এইটা ভাঁজ করেছে উল্টো, তবে আমাদের এই যে এইটা কিন্তু উপরে আসবে, ঠিক আছে, ফ্লাপটা উপরে যাবে, হ্যাঁ। তাহলে এখন কথা হচ্ছে কি যে দেখো এখানে মাপ দেওয়া আছে, তাই না? কিন্তু মাপ দেওয়া থাকলেই তো আমাদের ডিজাইন হয়ে যাবে না, তাই না? ডিজাইনটা তো আমাদের সুন্দর করে আগে সেটিংটা আমাদের ঠিক করতে হবে, ঠিক আছে। তো দেখো এইখানে হচ্ছে আমাদের এমনি এইখানে আমি একটা পিকচার দিয়ে রাখছি যে এইখানে একটা সাইজ আছে, ঠিক আছে। এই যে লেআউট সাইজটা ঠিক এরকম হবে, ঠিক আছে।
তো এইটা হচ্ছে লেআউট সাইজ হবে। আর এইখানে যেটা আছে আমাদের এই যে মাপেরটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম যাতে তোমাদের বোঝাইতে পারি। মূলত হচ্ছে 297 মিলিমিটার, এদিকে 210 মিলিমিটার, ঠিক আছে, মানে 210, আর এদিকে 3 মিলিমিটার করে আমার হচ্ছে ব্লেডিং এরিয়া নিতে হবে। তাহলে কি করতে হবে বেসিক্যালি আমরা আস্তে আস্তে একটু দেখি। এখানে একটু মনে করো যে সেটিংয়ে একটু মনে করো যে ডিপলি বোঝার চেষ্টা করবা, ঠিক আছে, কারণ একবার দেখা যায় একটা ট্রাইফল্টের টেমপ্লেট যখন আমরা তৈরি করি, যেমন হচ্ছে ফাইল থেকে যখন আমরা হচ্ছে নিউ ফর টেমপ্লেটে যে এখানে কি ফরম্যাট আছে দেখো তো, এই যে এআইটি ফাইল এগুলা কিন্তু টেমপ্লেট। তো আমরা একটা ডিজাইন রেডি করে রাখতে পারলে বাদ বাকি ট্রাইফোল্ডের ডিজাইন যেগুলো হচ্ছে রোল ফোল্ডের ডিজাইনগুলো আমরা হচ্ছে অনায়াসে সবগুলা ডিজাইনই করতে পারবো, মানে একটা সেটিং থাকলে, আমাদের একটা লেআউট থাকলে আমরা সব পারবো, তাই না? তাহলে দেখো সেটিং কীভাবে করতে হয়। সেটিং করার জন্য প্রথমত আমাদের হচ্ছে ফাইলে যাওয়ার পরে এখান থেকে নতুন, ঠিক আছে, নতুন না, এখান থেকেই যাও, ওখান থেকেই যাও, যেখানেই যাও, এখান থেকে A4 পেপার নেবা, নিয়ে এটা ঘুরাই দিয়ে এখান থেকে আমাদের কি করতে হবে, মিলিমিটারে চলে আসতে হবে। মিলিমিটার আসলে দেখো এখানে হচ্ছে আমরা এটা নিয়ে আসলে 279 হয়ে গেল কী করে, আচ্ছা লেটার সাইজে চলে গেছে, ঠিক আছে, এখান থেকে আমাদের হচ্ছে মিলিমিটারে নিয়ে আসতে হবে। প্রথম দিকেই বললাম কর সাইজকে, সেটিংটা আগে বুঝবা, ডিজাইনটা তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে, কারণ ডিজাইন প্র্যাকটিস করতে করতে এমনিতেই হবে, আগে সেটিং বুঝতে হবে। হ্যাঁ, তো এইখানে দেখো আমরা হচ্ছে এইটাকে A4 পেপারটাকে আমরা কিসে নেব, মিলিমিটারে নিয়ে যাবো, ঠিক আছে, মিলিমিটারে, ঠিক আছে, মিলিমিটারে নিলে দেখো 297 আর এদিকে 210 মিলিমিটার, তাই না? এখান থেকে আমরা ব্লেডিং এরিয়া নিব কত, 3 ব্লেডিং এরিয়া নিয়ে এখান থেকে এই যে ক্লিপিং মাস্কে ক্লিক করে দিলে এটা কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যায়। হ্যাঁ, এখন এখান থেকে ক্রিয়েট করে দিলাম। দেখো এখন আমার কি বলছে, এখন আমার বলছে কি যে আমরা হচ্ছে যে প্রথমত আমাদের যে ডিজাইন এরিয়া, এই যে আমাদের যে ডিজাইন, ঠিক আছে, এখানে হবে, এখানে হচ্ছে কন্ট্রোলার দিয়ে আমি একটা রুলার নিয়ে আসলাম এখানে। তো মূলত হচ্ছে আমাদের এখানে কি বলছিল, প্রথমত বলছিল যে আমাদের হচ্ছে ফ্লাপের এইগুলো আগে ঠিক করতে হবে। হ্যাঁ, দেখো এইখানে কিন্তু আমরা কি করছি, ব্লেডিং এরিয়াটা এখানে কিন্তু নিয়ে নিছি, তাই না? ব্লেডিং এরিয়াটাকে ধরে আমাদের এইখানে একটা বক্স ডিজাইন করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা ধর আমরা এই কালারেই রাখি, ঠিক আছে, এই যে উপর থেকে ইন্টারসেক্ট থেকে এই ইন্টারসেক্ট পর্যন্ত আমরা বক্স নিয়ে নিলাম। আহা, উল্টো পাল্টা কাজ হচ্ছে, ঠিক আছে, এখান থেকে আমরা এই পর্যন্ত ডিজাইনটা নিয়ে নিলাম, ঠিক আছে, ইন্টারসেক্ট থেকে ইন্টারসেক্ট পর্যন্ত। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে কি যে এই যে ডিজাইনটা আমরা নিলাম, এই কাজ পরে করো, ঠিক আছে, আগে কাজ দেখো, নাহলে পরে বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি যে আমরা হচ্ছে প্রথমত ব্লেডিং এরিয়া থেকে আমরা হচ্ছে পুরো একটা বক্স নিয়ে নিলাম, ঠিক আছে। এখন এইটা বেস করে আমাদের কাজ করতে হবে, কি যে এইটা থেকে আমাদের হচ্ছে ছোট আর একটা বানাতে হবে। তাহলে অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, তাই না? অফসেট পাতে যাওয়ার পরে কি এখানে হচ্ছে -3, তাই তো, -3 করলে ওইটা আবার দেখো ভিতরে চলে আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা ওকে করে দিলাম। তাহলে এইটা ধরো আমরা হচ্ছে কালার দিয়ে দিলাম, কে যে এই কালার দিয়ে দিই, পিছনেরটা পিছনে থাক, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এইখানে আর একটু কাজ করি, আমরা হচ্ছে এই কালারটাকে বন্ধ করে দিই, সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা হচ্ছে কি করলাম, এইটা হচ্ছে যে একটা ডিজাইনের মধ্যে রাখলাম। আচ্ছা, এইটা ডিজাইনে রাখার আগে আমাদের আর একটা কাজ করে নিলে ভালো হইতো। দেখো এখানে আমরা যদি একটু জুম করি, জুম করলে দেখো যে আমাদের কাটিং এরিয়াটা কোনটা, সেটা হচ্ছে যে এই যে ডিজাইন থেকে অবজেক্টে যে এই যে ট্রিম মার্কস অপশন আছে, তাই না? এই যে এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গেলাম, মেক, এখান থেকে দেখো ট্রিম মার্কস অপশনটা হয়ে গেল, এই যে ক্রিয়েট ট্রিম মার্কসে ক্লিক করলে দেখো এই যে তোমার হচ্ছে, দাঁড়াও এইখানে না, সরি, এটাতে ক্লিক করো, অবজেক্ট ক্রিয়েট ট্রিম মার্কস, দেখো কাটিং এরিয়াটা কিন্তু আমার দেখাই দিচ্ছে, তাই না, যে এইখান থেকে এইটুকু কিন্তু কাটিং লাইন, ঠিক আছে, বুঝতে পেরেছো? এই এরিয়াটা কিন্তু আমাদের এখানে শো করে দিচ্ছে, তাই না? দেখো আমাদের কিন্তু সব পাশেই কিন্তু শো করা আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে। তাহলে আমাদের ডিজাইন কিন্তু এখান থেকে
কেটে যাবে, তাই না? এই সোজাসুজি, ঠিক আছে, বুঝতে পারছো? এই যে এখান থেকে কিন্তু কাটবে, তাহলে কাটার লাইন আমাদের হচ্ছে এটাকে কি আমরা হচ্ছে যে এখন কি করব, এখন হচ্ছে এই ডিজাইনটাকে আমাদের ভাগ করতে হবে। সেটা কি, ধরো এই যে যে ডিজাইন আছে মিলিমিটারে আছে, তাই না? এটা তো মিলিমিটারে আছে, দেখছো? তাহলে এখন কি যে এইখান থেকে আমাদের এইটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে একটা মাপ ছিল, মনে আছে? এখানে মাপ কত ছিল? 97, তাই না? এখানে মাপ কত ছিল? আমি এটা অন করে রাখি, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে দেখো এইটা বাদ দিয়ে দিই, এইখানে দেখো, তাহলে এইখানে প্রথমে ছিল 97, তাই না? তাহলে এইখান থেকে আমাদের এইটাকে আগে সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রেখে কি করতে হবে, এটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমাদের এই যে এইখান থেকে তোমার হচ্ছে প্রপার্টিস, আচ্ছা ট্রান্সপারেন্সি যে অপশন আছে, ট্রান্সফর্ম না ট্রান্সপারেন্সি অপশনটা কই আছে? এইখানে আছে, দেখো এখান থেকে ট্রান্সপারেন্সি অপশনে চলে আসবো। আহা, আচ্ছা ট্রান্সপারেন্সি না, হ্যাঁ, ট্রান্সফর্মে আসার পরে এইটাকে সিলেক্ট রেখে আমাদের কি করতে হবে, এখান থেকে করতে হবে কি যে 97 প্রথমে, তাই না? 97ই তো ছিল, এখন ইন্টার দিলে দেখো এইটা 97এই কিন্তু চলে আসছে, ঠিক আছে? এবার কি করতে হবে, আর একটা নিতে হবে, তাহলে এইটাকে আমার হচ্ছে 100 নিতে হবে, তাই না? তাহলে আমার এই পাশ থেকে যদি আমি গণি, এখান থেকে 100 যদি আসে, তাহলে এখানে কত হয়? 197 হবে, 197, 197, ঠিক আছে? দেখো এটা মাঝখানে চলে আসছে। এখন হচ্ছে আমাদের কি দুইটা কিন্তু আমাদের তিনটা কিন্তু পার্ট হয়ে গেল, তাই না? এখন পার্ট হয়ে গেলে তো হচ্ছে না, এই যে এই ডিজাইনটা আমাদের তারও রেডি করতে হবে। Ctrl+C Ctrl+F, তাই না? Ctrl+F দিয়ে কী করলাম, ফন্টে পেস্ট করে দিলাম। ফন্টে পেস্ট করার পরে কি এই মাপটাকে আমরা এই অর্ধেক করে দিলাম, ঠিক আছে? এইটার একটু কালার চেঞ্জ করে দেখি, ধরো এটার আকাশি কালার দিলাম, ঠিক আছে? এইটাকে আবার সিলেক্ট করে Ctrl+C Ctrl+F মানে ফন্টে পেস্ট করলাম ওইটার ফন্টে। এবার এইটাকে আমরা এই পাশ থেকে ছোটো করে দিলাম, আবার এই পাশ থেকেও এটাকে ছোটো করে দিলাম। আবার দেখো যে হচ্ছে যখন ছোটো করতেছো এটা সিলেক্ট থাকা অবস্থায় যেন অন্য জায়গায় ক্লিক না লেগে যায়, তাহলে কিন্তু ওইটা এলোমেলো হয়ে যাবে, কারণ এইটা তো আমাদের উপরে ডিজাইন রয়েছে, তাই না? এখন দেখো, তাহলে আবার এইটাকে কি আর এখন ছোটো বড়ো করার দরকার আছে নাকি? এইটা আমরা এই পাশ থেকে ডাইরেক্ট ছোটো করে দেবো, এই যেটুকু, ক্লিয়ার? আচ্ছা Ctrl+Y দিয়ে দেখাচ্ছি আমি, এ দেখো, দেখছো? Ctrl+Y দিলে কি আমাদের লেয়ার তিনটা কিন্তু সেম হয়ে গেছে, তাই না? দেখো এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে কি যে আমাদের ডিজাইন এরিয়া তো আমরা পাইলাম, ব্লেডিং এরিয়া পাইলাম, ডিজাইন এরিয়া পাইলাম, তাই না? ফন্ট এরিয়া তো এখনও পাই নাই, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, এইটাকে সিলেক্ট করতে হবে, শিফট ধরে এইটাকে সিলেক্ট করতে হবে, আবার এইটাকে সিলেক্ট, তিনটা সিলেক্ট করতে হবে। পিছনে ব্যাকগ্রাউন্ডে কী আছে আমার দেখার দরকার নাই, ঠিক আছে? অবজেক্টে যাইতে হবে, তারপরে হচ্ছে পাতে যাইতে হবে, আবার অফসেট পাতে যাইতে হবে, এখানে -3 ধরে এখান থেকে ওকে করে দিতে হবে, বুঝতে পারছো? এখন দেখো, এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে কি যে এইগুলাকে সিলেক্ট করা, এইটা, তারপরে শিফট ধরে এইটা, মানে গ্রিড লাইনটা ধরবা না, হ্যাঁ, গ্রিড লাইন ধরে মাঝে সবগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে কী করবো, ডান বাটন ক্লিক করে মেক গাইড করে দেবো, দেখো ওকে, ডিজাইন রেডি, ঠিক আছে? তাহলে কি দেখো এখানে আমাদের হচ্ছে ব্লেডিং এরিয়া পাইলাম, ডিজাইন এরিয়া পাইলাম, ফন্ট এরিয়াও পাইলাম, তাই না? আচ্ছা এখানে আমার একটু ভুল হয়েছে, দেখো লাইন দুইটা হয়ে গেছে, ঠিক আছে? আমার মনে হয় সেই সময় মিস্টেক হয়ে গেছে, এটা একটু খেয়াল রাখবা। হ্যাঁ, আমার এখানে ভুল হয়ে গেছে, এই ভুলটা যেন না হয়। দেখো এই যে আমার এখানে ডবল লাইন হয়ে গেছে, ডবল লাইন কিন্তু হবে না, ঠিক আছে? দেখাইতে যে ওই সময় মিস্টেক করছি। তাহলে এখানে কি এখন বলো, কি বুঝতে পারো নাই বলো? হ্যাঁ হ্যাঁ, 3 দিয়ে অফসেট পাত করে, হ্যাঁ 3 মিলিমিটারে অফসেট পাত করে ফন্ট এরিয়া বের করে নিয়ে আসলাম। এখন মনে করো যে আমার ব্লেডিং এরিয়া, কাটিং এরিয়া, ডিজাইন এরিয়া, ফন্ট এরিয়া সব কিন্তু হাতে পেয়ে গেলাম, তাই না? এই হচ্ছে মূলত তোমার ট্রাইফল্ডের সেটিং। এখন যদি আমরা মাপ দেই, মাপ দিলে কিন্তু এখানে একটা একদম সেম মাপ হবে না, এই যে এইটাতে কিন্তু মাপ দেওয়া যায়, ঠিক আছে? দেখো এই যে এইখান থেকে যদি আমরা মাপ দিই, যে গ্রিড লাইন ধরে এইখান থেকে যদি, আচ্ছা দাঁড়াও, এটা উপর থেকে হচ্ছে, এটাতে কিন্তু মাপ দেওয়া যায়। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা হচ্ছে, আচ্ছা এইখান থেকে না,
আহা, আচ্ছা দাঁড়াও দেখতেছি, আমি উপর থেকেই দিই। হ্যাঁ, এই দাও, এই পর্যন্ত কত 100 মিলিমিটার হচ্ছে না? 100 মিলিমিটার হলে কি হবে, আমার তো বাদ যাচ্ছে কিছু, ঠিক আছে। এখান থেকে দেখো, এই যে এখানে ক্লিক করলাম 100 মিলিমিটার, তারপরে এখান থেকে ধরো, এখান থেকে এই যে, আচ্ছা নিচের মাপের হিসাব আমরা করতেছি না তো, আমরা করতেছি উপরের মাপের হিসাব, ঠিক আছে। এখান থেকে ধরো, এদিকে না, এদিক থেকে ধরো, আচ্ছা এটাকে আমরা হচ্ছে লম্বায় টেনে দিই। হ্যাঁ, আচ্ছা এরকম হচ্ছে কেন, এই পিসিতে আসলে প্রবলেম করছে বুঝলে। হ্যাঁ ওইটাই সমস্যা করছে আমার মনে হচ্ছে। আচ্ছা ওইটা ডিলেটই করে দিই। এই দিক থেকে মাপ নিচ্ছে কেন, গ্রিড লাইনের তো মাপ নিয়ে নিচ্ছে। আবার এই পাশে ঘর চলে আসছে। আচ্ছা তাহলে এই প্রত্যেকটার মাপই কিন্তু আমার সেম, দেখবা এই দেখো এখানে অল্টার দেখা যদি কপিও করি, এই দেখো এই মাপও সেম, এই মাপও সেম, ঠিক আছে। মাপ কিন্তু সবে 100 মিলিমিটার করে, কিন্তু এই যে যখন হচ্ছে ডিজাইন এরিয়াতে চলে যাচ্ছে না, তখন কিন্তু 97 এখানে চলে আসছে, ঠিক আছে। মাপ কিন্তু তিনটারই সেম দেখাবে, কারণ পেজ কিন্তু আমি মাঝখান থেকে অর্ধেক করছি, ঠিক আছে। তাহলে আমার হচ্ছে এই হচ্ছে পুরা মনে করো যে ট্রাইপডের সেটিং। এখন এইগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, এগুলো আমার দরকার নাই, এগুলো নিয়েছিলাম, ঠিক আছে। এইটাকে কি করবা, এইটাকে ফাইলে যাবা, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ টেমপ্লেট করবা, ঠিক আছে। এই সেভ অ্যাজ টেমপ্লেট করার পরে ডেস্কটপে যেয়ে বা যেখানেই তোমরা সেভ করে রাখো, এখানে ধরো রোল ফোল্ড, আর ডবল রোল FOLD রোল ফোল্ড, এখানে হচ্ছে সেটিং SETTING সেটিং লিখে এ দেখো AIT ফাইল আছে তাই না, AIT ফাইলে সেভ করে দেবা। তাহলে কি হবে, এই যে আমাদের এইখানে হচ্ছে তোমার AIT ফাইলে রোল ফোল্ড কিন্তু সেভ হয়ে থাকবে। এখন কি, এখন ধরো আমরা এটা কেটে দিলাম, মানে ডিজাইন ধরো একটা আমরা করলাম তাই না, করার পরে ধরো এটা কেটে দিলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি, অটোমেটিক কি পাবো, এই ডিজাইন পেয়ে যাবো। এখন এটার উপরে ডিজাইন করলে আমরা যতগুলো ডিজাইন আছে একটার উপরে করবো, মানে আমার কষ্ট করে আর ডিজাইন করার দরকার নেই। AITতে আমরা হচ্ছে যেমন বিজনেস কার্ডও কিন্তু তোমরা হচ্ছে সেটিং ঠিক করে রেখে দিতে পারো, ঠিক আছে। তবে ট্রাইফোল্ডের এই সেটিংটা একটু প্রবলেম বেশি, যার কারণে সেটিংটা করে রাখবা। তবে এখন করবা না, কারণ কি এখন প্র্যাকটিস করবা না, এখন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। কারণ এখন প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার জন্য সেভ করে নিয়ে ওইটার উপরে কাজ করার দরকার নেই, ঠিক আছে। তাহলে তোমাদের হচ্ছে এখন কাজ হচ্ছে কি, যে আমি হচ্ছে এই ভিডিওটা আপলোড করে দিব, আর তোমাদের কাজ হচ্ছে এখানে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা এখন ওই সেটিংটা করে নিজে নিজে করে এই ডিজাইনটা করবা। এটাও আমারই করা, বেশি কঠিন না, অল্প একটু কাজ। এই যে গ্রুপ আমার এইখানে নাই, তাহলে ওই পিসিতে যাওয়া লাগবে। কনে ও ওইটা তো দেবোই, এখন করবা না, এখনো 30 মিনিট সময় রয়েছে, কি করবা। আচ্ছা তাহলে আজকে এই শুধু সেটিংটা রেডি করো, বাদ বাকি কাজ আমরা সামনের দিকে, ডিজাইন আমার সামনের দিকে করবো। হ্যাঁ।